আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমাদের ইনসাইড দ্য ম্যাচ প্রোগ্রামে। মানিকগিরি ফ্রাঞ্চাইজি লিগ 2026 এর প্রতিটি ম্যাচ পরবর্তী বিশ্লেষণ নিয়ে আমাদের অনুষ্ঠান প্রোগ্রাম ইনসাইড দ্য ম্যাচ। তো আমরা আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন মানিকগিরি বালিকা দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মোহাম্মদ জুয়েল রানা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অপু দাদা, এবং সেই সাথে আজকে আমাদের সঙ্গে একজন নতুন আলোচক যুক্ত হয়েছেন। তিনি হচ্ছেন এই আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগেরই একটা ফ্র্যাঞ্চাইজির মালিক, লাবণ্য মেডিকেল হলের মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং সেই সঙ্গে প্রতিবারের মতোই আমাদের মাঝে আসেন একজন বিশ্লেষক মোহাম্মদ মাসুম বিল্লাহ। সবাইকে আজকের অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু আমাদের যে একজন যে ফ্র্যাঞ্চাইজি মালিক আছে তার নিকট আমরা একটু যেতে চাই। তো প্রথমেই তাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং আমাদের সঙ্গে এত সুন্দর একটা অংশগ্রহণে তিনি যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এর জন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসলে তারা যদি এগিয়ে না আসতো তাহলে আমরা কখনো এটা করতে পারতাম না, তার জন্য তাকে আবারও ধন্যবাদ। তো এর জন্য প্রথমেই আমি তার কাছ থেকে একটু পুরো টুর্নামেন্ট সম্পর্কে তার একটু মতামত জানতে চাচ্ছিলাম। টুর্নামেন্টটা আসলে মানে যেটা না বললেই না, যে টুর্নামেন্ট গত বছরও আমি দেখছি, এবছর যেটা হয়েছে এটা আসলেই একটা দরকার। কারণ বর্তমান যে বাচ্চারা আছে তারা ম্যাক্সিমাম ঘরোয়াভাবে খেলাধুলা করে, ম্যাক্সিমাম তারা মোবাইলের মধ্যে সীমাবদ্ধ, মাঠে তো তারা আসতেছে না। এই ধরনের লিগ ম্যাচ আসলেই তাদেরকে ইন্সপায়ার করবে মাঠে আসার জন্য, এবং যেটা আসলেই খুব দরকার। কারণ বর্তমান যুগের বাচ্চারা একটু ঘরমুখী, তারা ম্যাক্সিমাম সময় স্কুল থেকে ঘর থেকে টিভি আর সর্বোচ্চ হলো মোবাইল, এর মধ্যে থাকে। কিন্তু এইখান থেকে তাদেরকে বের করতে হলে এই ধরনের ম্যাচ যদি না করা হয়, এই ধরনের প্রোগ্রাম যদি না করা হয়, তারা আরো ঘরমুখী হয়ে যাবে। সেক্ষেত্রে এই ধরনের ম্যাচ একান্তই দরকার, যেটা তাদেরকে অন্তত খেলার মাঠে আনার জন্য। এবং এই কাজটার জন্য আমি টোটাল ম্যানেজমেন্টকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা কন্টিনিউ করুক এই ধরনের টুর্নামেন্ট, যেটা আমি প্রত্যাশা করি। সেক্ষেত্রে আমার যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমি অতীত দিয়ে আসছি, ভবিষ্যতেও দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আবারও আপনাকে আসলে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবারে আমাদের মাঝে আজকে আরেকজন নতুন অতিথি আছেন অপু দাদা। আমি একটু অপু দাদার কাছে একটু তার মতামত জানতে চাচ্ছিলাম আমাদের টোটাল টুর্নামেন্ট। তিনি হয়তো আমাদের নিলাম কার্যক্রম থেকে শুরু করে সবকিছুই পর্যবেক্ষণ করছেন, সে সম্পর্কে আপনার মতামত কেমন? আমার মতামত হয়েছে সাইফুল ভাই যে কথাগুলো বলছে তার সাথে আমি একমত। এই মানিককাঠি এই খেলাগুলো খুবই ভালো, আমরাও দেখে উপকৃত হই। ছেলেমানেও খেলাধুলো ভালো করে, এইভাবে প্রত্যেক বছরই যেন আয়োজন করা হয়। যে আয়োজন করছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আমাদের আসলে আজকের অনুষ্ঠানের যে ধারা বিবরণী সেই অনুযায়ী আমাদের প্রথমত হচ্ছে আজকের যে অনুষ্ঠিত যে ম্যাচ, সেই ম্যাচের ফলাফল বিশ্লেষণ, এবং এরপরে আগামীকালকের যে ম্যাচ সেই ম্যাচের প্রেডিকশন বা সেই ম্যাচ সম্পর্কে। তো প্রথমেই আমি আসলে অভিনন্দন জানাতে চাই লাবণ্য মেডিকেল হল ফ্র্যাঞ্চাইজির মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম কাকাকে। আজকে তার দলের উদ্বোধনী ম্যাচ ছিল এবং তার দল 7 রানে বিজয়ী হয়েছে। এক্ষেত্রে এটা আসলে আমার কাছে মনে হয় অনেক বড় একটা পাওয়া, কারণ সাইফুল কাকা আমাদের সঙ্গে গত বছরও যুক্ত ছিলেন। তার দুর্দান্ত একটা দল ছিল, হয়তোবা সেই দলটা গত বছর খুব একটা ভালো করতে পারে নাই। এবছর শুরুটাই তার দুর্দান্তভাবে শুরু হলো, তার দল 125 রানের একটা ইনিংস খেলছে সেখান থেকে। তো আজকের ম্যাচের ফলাফল, ম্যাচটা আমাদের মাসুম বিল্লাহ, তিনি ম্যাচটা সরাসরি দেখছেন, তার কাছ থেকে আজকের ম্যাচ সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ রাকিবকে অসংখ্য ধন্যবাদ। বরাবরই রাকিবকে ধন্যবাদ জানানোর কারণ হচ্ছে রাকিব যেভাবে ম্যাচগুলো পরিচালনা করে, প্লাস ম্যাচের প্রত্যেকটা প্লেয়ার প্লাস প্রত্যেকটা খেলোয়াড়কে যেভাবে ইন্সপায়ার করে, এই জিনিসগুলো আমরা সবাই ফলো করি। যে আসলে মানুষ সবাই কথা সবাই শোনে না, কিছু কিছু মানুষ থাকে যাদের কথা ডাবল লাইনে, তার মধ্যে রাকিব একদম। ধন্যবাদ তোমাকে ম্যাচ পরিচালনা। আজকের ম্যাচ আমি প্রথম ফার্স্ট ইনিংসের ব্যাটিং দেখতে পারিনি, আমার ব্যাট লাগে, একটু ব্যস্ততা ছিল। তারপর আমি স্কোর কার্ডটা দেখলাম, স্কোর কার্ডে দেখলাম হানিফের দল, দ্যাট মিনস লাবণ্য মেডিকেল হল। গতকালকে যেটা বলতেছিলাম যে লাবণ্য মেডিকেল হল আর তারা আসছে শুধু লাবণ্য সরানোর জন্য, ইনশাল্লাহ তারা প্রথম ম্যাচে তাদের লাবণ্য সরিয়ে দিয়েছে, আমরা সেটা দেখতে পেরেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিশেষ করে লাবণ্য মেডিকেল হলের এই কর্ণধার হচ্ছে আমাদের চাচা, উনি এই দলের মালিক, আর এই দলের ক্যাপ্টেন হচ্ছে হানিফের ক্যাপ্টেন্সি তো বলার অপেক্ষা রাখে না, ও খুব ভালো ক্যাপ্টেন্সি করে। এবং আজকে ম্যাচে ওর দুর্দান্ত কিছু ফিল্ডিং দেখলাম, যেগুলো না বললেই না। ফিল্ডিং ব্যাটিংয়েও কিন্তু বেশ অনবদ্য অবদান ছিল, দেখতে পারিনি, কিন্তু রান করছে দেখছি 28 রান করছে, 15 বল খেলে 28 রান করছে, যেটা এই সব ম্যাচে একটা অনবদ্য পারফরমেন্স, যেগুলো প্রত্যেকটা ম্যাচে ইনশাল্লাহ হানিফ ধরে রাখবে আমরা আশা করি। তারপর হচ্ছে নাইম, যে 36 রান করছে। নাইম আজকে ম্যান অফ দ্য ম্যাচ।
এবং বলও ভালো করছে। আমরা আশা করব নাইম ওর গত বছরই নাইম এই লাবণ্য মেডিকেল হলের আইকন player ছিল, হ্যাঁ। তখন ওর পারফরমেন্স আশানুরূপ ছিল না, কিন্তু এবছর প্রথম ম্যাচে যেভাবে পারফরমেন্স করলো, আমি যেটা গতকাল আমরা বলছিলাম যে গতকালকে আইএম আসলে এই ব্যাপারটা নিয়ে খুব সুন্দর কথা বলতেছিলাম যে নাইম এবছর আসলে কিছু একটা করে করে দেখাবে। দেখাবে, যেহেতু গতবারও আইকন ছিল কিছু করতে পারেনি এবং এইবারও কম টাকায় ওর বিট করা হয়েছে। ওর ভিতরে একটা জেদ কাজ করতেছিল যে আমার যেভাবে হোক এই ম্যাচে ভালো খেলতে হবে। তার পারফরমেন্স আজকে তুলে ধরছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমি যারা জিততে পারেনি তাই সেই দলের কথা বলবো। সে দলে জিতু, তারপর হচ্ছে যে হৃদয়, দুজনে অনবদ্য পর্যন্ত ওপেনিং জুটিতে ওরা খুব ভালো রান করতেছে, প্রায় 90+ রান এক একজন ঘরে করছে। যদি ওরা আরেকটু থাকতে পারতো তাহলে ম্যাচে কাছাকাছি গিয়ে ফলাফল অন্যরকম হতে আসলে পারে। আমি তো ম্যাচে ছিলাম যে ইনিংসের একদম শেষ ওভারের 9 নম্বর ওভারটা একদম মেডেন গেছে, ওই ওই ওভারে ওভারটাই 23 রানের ভাইটাল প্রয়োজন ছিল, হ্যাঁ। 9 নম্বর ওভারটা সেখানে পুরোপুরি আসলে মেডেন যাওয়াতে তারা ওখান থেকে ম্যাচ থেকে ছিটকে গেছে। ওইটার ক্রেডিটটা আমি লাবণ্য মেডিকেল হলকে দেবো, কারণ তাদের রাব্বি ওইখানে আসলে দুর্দান্ত বল করছে। হ্যাঁ, ওই ওভারটাই ওরা ভাইটাল ধরছে যে এই ওভারটা যদি আমরা ভালোভাবে চেক দিতে পারি তাহলে লাস্টের ওভারে ওরা তেমন কিছু করতে পারবে না, কিন্তু ওরা ওদের প্ল্যান মতোই কাজ করছে, যার ওর ফলো ওরা পেয়েছে। এই বিষয়ে রাকিব কিছু বলো আর কি। গত আজকের ম্যাচের যে আরেকটা মানে বেশ ভালো একটা পয়েন্ট ছিল, আমরা যেটা গতকালকে বলছিলাম যে এই দলের কিন্তু একটা স্ট্রং ব্যাটিং লাইন আপ আছে। যদি আমরা একটু স্কোর কার্ডের দিকে দেখি তাহলে দেখতে পারবো যে আমরা যে 4 জন ব্যাটার ছিল, হানিফ, নাইম, শাওন এবং রাব্বি, এই 4 জনে কিন্তু রাব্বি হয়তো বা কিছুই করতে পারে না, আসলে রাব্বি আউট হয়েছে তার ব্যাড লাকের জন্য। শাওন তিনি কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলছে, আপনি হয়তো স্কোর কার্ডে দেখছেন কিনা আমি জানি না, 20 বলে অনবদ্য 35 রানের একটা ইনিংস ছিল এবং তার একটা দুর্দান্ত একটা ফিনিশিং ছিল, কিন্তু স্কোরটা 124 পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তার অবদানটা আসলে এক্ষেত্রে বলা যায় যে অনেক। যদি সে শেষ দিকে এইটুকু করতে না পারতো তাহলে হয়তো ইনিংসটা যেত না। বশিরুল, হ্যাঁ, আমরা কিন্তু এটাকে আসলে গতকালকে একটা গোপন অস্ত্র বলছিলাম যে লাবণ্য মেডিকেল হলে, তিনি কিন্তু আজকে সেটাই কিন্তু করে দেখিয়েছেন। লাস্টের ওভারে প্রায় 3-4 তার ব্যাটে ছিল। আমার এই ক্ষেত্রে একটু কথা আছে। বশিরুল আজকে দেখলাম যে খেলার ভিতরে মানে খেলার যে এটা ছিল, সামনের ম্যাচ থেকে আমরা আশা করব যে খেলার জন্য যে হ্যাঁ কস্টিউমটা একটু যেন বিশেষ করে ট্রাউজারটা যেন ইনশাল্লাহ সে পরে, উপরে পাঞ্জাবি থাক ইজ নট ম্যাটার, এটা কোনো কিছু ভ্যারি করে না, কিন্তু এটাই করব। আর বশিরুল আজকে অনবদ্য ব্যাটিং করছে, যেরকম ব্যাটিং করছে সেরকম ফিল্ডিং করছে, মাশাআল্লাহ একবার বলও মনে হয় করছে, একবার বলও ভালো বল করছে, যেগুলো দেখার মতো হয়েছে। তো বশিরুল এবং নাইমের যে জুটিটা, এই জুটিটা আজকে ওদের শাওন এবং ওই বশিরুলের যে জুটি, আমি শেষে ওদের ব্যাটিংই দেখছি, তো ওদের যে খেলার অ্যাটিটিউড দেখলাম, খেলার ধরন দেখলাম, খেলার কোয়ালিটি দেখলাম, সেগুলো দেখার মতো ছিল। ওদের এই রানগুলো পরবর্তী ম্যাচ উইনে কিন্তু একটা ভিত্তি গড়িয়ে দিছে, ঠিক না? এই জন্য কিন্তু ওরা আজকে এই ভালো একটা ফলে আসতে পারছে। আর পরের কথা হচ্ছে যে সবকিছু শেষ হয় যে একটা রেজাল্ট, এবং লাবণ্য মেডিকেলের থেকে আমরা এরকম কিছু আশা করছিলাম যেটা ওরা করে দেখাইছে। এজন্য তাইবার তানহা যে খুব একটা খারাপ খেলছে তা না, ওরা যথেষ্ট চেষ্টা করছে। দুর্বলতা ছিল শুরুর দিকে, 7 রানে হেরে গেছে। ইনিংসের প্রায় প্রথম 4 ওভারে লাবণ্য মেডিকেলের হলের স্কোর ছিল 69, সেখান থেকে শেষ দিকে তাইবা তানহা বেশ ভালো ডিফেন্ড করছে, লাস্ট 6 ওভারে মাত্র 50 রানের মধ্যে তারা আটকে দিতে পারছিল। যদি শুরুর দিকটা ভালো হলে তাহলে হয়তো বা ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। দলের আবার একটা রান আউট সবসময় দলের জন্য একটা অনাকাঙ্ক্ষিত বিষয় থাকে, একটা আনপ্রেডিক্টেবল জিনিস থাকে, যেটা হচ্ছে রান আউট দলের জন্য সবসময় ভালো কিছু বয়ে আনে না। এরকম প্রথম ওপেনিং আউটটাই হয়েছে রান আউট, যেটা জিতু হয়েছে, তা না হলে দলের রেজাল্ট অন্যরকম হতে পারতো। যাক, এটাই খেলার অংশ। একদল জিতবে, একদল হারবে, সেটা দিচ্ছে। লাবণ্য মেডিকেল হল নবম ওভারটা যেভাবে খেলছে দেখার মতো খেলা খেলছে, যেরকম বোলিংটা, হ্যাঁ বোলিংটা ভালো, ফিল্ডিং গুলো কেমন হয়েছে, হানিফ যে ফিল্ডিং দিছে, তারপর শাওন দেখলাম দুর্দান্ত একটা ফিল্ডিং নিয়ে আমি একটু জুয়েল রানা স্যারের কাছে জানতে চাই। তিনি আসলে, আমি স্পেসিফিক একটা বিষয় যদি বলি, যে তিনি আজকে মাঠে খেয়াল করছে কিনা, আজকে তাইবা তানহা একাদশ যখন ব্যাটিং করতেছিল, লেগ সাইডে একটা ফিল্ডার ছিল, আমি জানি না তিনি ঠিক ফলো করছিলেন, সিজার নাম, আসলে তিনি কিন্তু দুর্দান্ত একটা ফিল্ডিং দিয়েছে আজকে। আসলে তার কাছ থেকে আসলে এরকমের ফিল্ডিং আমাদের এক্সপেকটেশন ছিল না। সেক্ষেত্রে আপনার একটু মতামত জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ রাকিব, তোমাকে ধন্যবাদ জানাই মিডিয়া পার্টনার জিনিয়াস কম্পিউটার সেন্টারকে, ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই লাবণ্য মেডিকেলের পদাধিকারী অফুদা, মাসুম ভাইকে সহ যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছে সবাইকে ধন্যবাদ। তুমি যে বললে সিজনের কথা নাকি, সিজনের আমি খেলাটা সম্পূর্ণ দেখছি, আমি ছিলাম, মাসুম ভাই ছিলাম, ওই খেলাটা আমি অনেক সুন্দরভাবে উপভোগ করছি। সিজনের একটা দল আছে কিন্তু
সিজন আমরা জানি টিম। সিজন হ্যাঁ টিম হ্যাঁ আছে, হ্যাঁ কিন্তু তারপরও অন্য একটা দলের যে ফিল্ডিং এত সুন্দরভাবে দেবে, আমার অনেক সময় আমাদের প্রত্যাশার বাইরে ছিল বাংলাদেশের আসলে সময় অনেকটা। তো ওরা যদি পাকিস্তানের খেলা হয় বা ভারতের খেলা, আমরা তো সময় একটা মিট করি যে যেহেতু বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা হয়, মানে সারি খেলাইতে আছে, ঠিক আছে, কিন্তু সিজনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়েছে। কিন্তু ওটা ওর দল থাকতে অন্য দলের খেলায় সেটা ফিলিংটা এত সুন্দর দিয়েছে। আমি মাসুম ভাইরা খুব উপভোগ করছি যে আসলে যে কোনো একটা দলের বোলিং এবং ফিল্ডিং হ্যাঁ, যত ভালো হবে, সেটাই। জুয়েল যেটা বলতে যাচ্ছে যে প্র্যাকটিস ম্যাচে সেজান তেমন ভালো ভালো ফিল্ডিং দিতে আসলে পারে দিতে না, পারে, ইজি দিতে বলগুলো পারে ছিল। না। আর আজকে আজকে দুর্দান্ত দুর্দান্ত ফিল্ডিং ফিল্ডিং ছিল তার তার এফোর্ট আসলে। কি ছিল, তার হ্যাঁ। প্রত্যেকটা বলের পিছনে যে ডেডিকেশন ছিল, এই এগুলো ফিল্ডিং দেখার এর মতো ছিল। জন্যই আমি বলবো যে লাবণী মেডিকেল হল না, আসছে, আসলে লাবণ্য মেডিকেলের হ্যাঁ, ফিল্ডিংটা এই খুব সবাই ফিল্ডিংয়ের ভালো জন্যই করছে, সবাই ভালো করছে, যার জন্য একটা এবং রেজাল্ট পাইছে তারা। হানিফ, নাইম এবং রাব্বির এবং শাওন এর ফিল্ডিংটা আমার অত্যন্ত চমৎকার। হানিফের আমি একবার খেলা দেখছি ওর, কিন্তু টিউশন ব্যস্ত ছিল আমি দেখতে পাই নাই। ওর ব্যাটিংটা আমার খুব সুন্দর সব সময় লাগছে। ভালো খেলে, হ্যাঁ। ওর কাছ থেকে সব তারপর যে আছে যে তাইবা এই জিতু আউট হওয়ার পরে আমার এখন একটা মন ভাঙে গেছে। আসলে তাইবা তানহা একাদশ ম্যাচটা হারছে, কিন্তু তারপরে আমি বলবো তাদের ব্যাটিং পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল ওপেনিং জুটিতে। ওপেনিং জুটিটা খুব ভালো আর ছিল। জিতু 47 রানে রান আউট হয়েছে এবং হৃদয় শেষ পর্যন্ত ছিল ছিল। 48 রানে নট আউট নট ছিল। আউট ছিল, হ্যাঁ। মানে তাদের এটা কিন্তু ওপেনিং ভালো জুটি করছিল, ছিল, মানে তা জিতু হয়তো বা যদি শেষ পর্যন্ত থাকতে পারতো, আমার কাছে কেন জানি মনে হয় যেন এটা ম্যাচের হয়তো রেজাল্ট বা অন্যরকম হইতে হতেও পারতো, পারতো। এটাই বলবো। আসলে মানে আজকে তাইবা তানার খেলা হয়েছে যে বাংলাদেশের যে সময় ওপেনিং ব্যাটসম্যান একজন পড়া শুরু হয়, জাস্ট ওদের অবস্থা দলের আছে, 10টা ম্যাচ। হ্যাঁ এইভাবে হয়। জিতু আউট হওয়ার পরে তিনটে প্লেয়ার সাথে সাথে আউট হয়ে গেছে। তখন খেলা একদম শেষের দিকে হ্যাঁ, ছিল। শেষের দিকে খেলা হয়েছে, নাহলে তাদের সাথে সবাই মারবে, আউট হবে, ওইটাই হ্যাঁ, স্বাভাবিক, ওইটাই একদম খেলারই একদম অংশ। যে এইভাবে- আসলে এটাই মানে ই করা ছিল যে এরকম আউট হবে, তা না হলে অন্য কিছু হইতে পারতো। এটা হ্যাঁ, যেহেতু এটা তো হয় নাই, অবশ্যই যেটা যে- হওয়ার এটাই হয়েছে হ্যাঁ। আর কি। তো এই আর এই লাবণ্য মেডিকেল হলের যে মালিক, সে দলকে যেভাবে ইন্সপায়ার করে, আমরা অন্য দলগুলোর ক্ষেত্রে আসলে এতটা- কিন্তু আমার এই কাকা যেভাবে তার প্লেয়ারদের যেভাবে বা এগুলো জিনিসগুলো খোঁজখবর রাখে সবসময়, সবাই। হ্যাঁ সবসময় আমরা এগুলো খেলা ফলো খবর, করি খবর। এবং ভবিষ্যতে আমরা আশা করব কাকা যেন এরকম তিনি প্রত্যেকবার আজকে খেলায় মাঠে যেন, আসতে পারেন, কিন্তু হ্যাঁ, ফোনে কিন্তু আসলে আমার কাছে বেশ কয়েকবার হ্যাঁ, খোঁজ নিয়েছে হ্যাঁ, আজকে খেলা আসলে কখন শুরু হবে। তিনি তখন জানাচ্ছিল যে তিনি একটু ব্যস্ত আছে, হয়তো বা আসতে লেট হবে, আসতে পারে কিনা। ইচ্ছে ছিল আমার অনেক, কিন্তু যেহেতু তার আমরা ব্যবসা অনেক সুবিধা সময় একটু হ্যাঁ, মানে অনেক আগে থেকে এই ছিল আসলে আজকের ম্যাচের বিশ্লেষণ। আজকের ম্যাচ নিয়ে তাইবা লাবণ্য মেডিকেল হল ভালো করছে, তাদের জন্য সামনে আরো শুভকামনা। তাইবা তানহা একাদশ, তারা হয়তো বা আজকে তাদের দিন ছিল না, তারা হয়তো বা সামনে আরো ভালো করবে, আমাদের এটা প্রত্যাশা রাখি। আমাদের আগামীকালকে আরো দুটি ম্যাচ আছে। আগামীকালকে প্রথম ম্যাচ হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জনতা ট্রেডার্স বনাম তাইবা তানহা একাদশ, তাদের যারা খেলা। হারছে। হ্যাঁ, যে দলটা পরাজিত হয়েছে তাইবা তাদের সঙ্গে। তো এক্ষেত্রে আসলে আমি একটু মাসুদুল্লাহ তার কাছে জানতে চাচ্ছিলাম, কালকের প্রথম ম্যাচ নিয়ে আপনার কি মতামত? কালকে কি দুইটা ম্যাচ দেখবো? হ্যাঁ, কালকে আমাদের দুইটা, কালকে দুটো প্রথম match ম্যাচ ছিল জনতা ট্রেডার্সের। জনতা ট্রেডার্সের আইকন হচ্ছে বাবু, বাবু তারপর হচ্ছে যে সম্রাট, যেটা সর্বোচ্চ নিলামের আসলে সর্বোচ্চ দামি bid প্লেয়ার carry। ছিল সম্রাট। হ্যাঁ, তারপর হচ্ছে যে নাইম, নাইম, আছে রিফাত, তারপর আছে তামিম, আছে নাইম 2, তারপর সাকিবুল, সিয়াম, আছে মাহিম, এবং আছে রাসেল, একজন হ্যাঁ, আছে, রাসেল আছে। রাসেলের এদের নামটা সম্ভবত বলেছি। কালকে কালকে কি এই যে আমাদেরও আছে নাকি? হ্যাঁ, কয়টা দেখি? তো কালকে জনতা প্রথম ট্রেডার্স দিন কি গত বছর জনতা ট্রেডার্স তাদের অনবদ্য পারফরমেন্স দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে আর আমাদের এবং চাইছে। আমরা আশা করব যে জনতা কালকে থাকবো না, আসলে ইনশাআল্লাহ। যে টিম চ্যাম্পিয়ন হয়, ওই চ্যাম্পিয়ন টিমের প্রতি সবার একটা এক্সপেকটেশন থাকে, যেটা প্রথম দিনের আমি আলোচনায় বলছিলাম যে তারা প্রতিবার চ্যাম্পিয়ন হবে, এরকম একটা টেন্ডেন্সি আছে। সবাই ধরেই নেয় যে তারা অ্যাটলিস্ট ফাইনাল হোক, সেমিফাইনাল হোক খেলবে। তো জনতা ট্রেডার্সের যে টিম দেখলাম খুব ভালো টিম, এবং এইবার নিলামের সর্বোচ্চ বিটকারী প্লেয়ার হচ্ছে সম্রাট। সম্রাট সর্বোচ্চ বিটকারী হওয়ার মতো প্লেয়ার ইনশাল্লাহ কালকে দেখা যাবে। কালকে আমরা আশা করব সম্রাটের কাছ থেকে তার অনবদ্য পারফরমেন্স এই দেখার দলের জন্য। যে দুই প্লেয়ার সম্রাট এবং বাবু ভাই, আমার কাছে বাবু মনে তো হয় তারা বলাই লাগে না, ও তো সবসময় তারা জন্য তাদের দিনে যে কোনো প্রতিপক্ষকে আসলে ঘায়ল করার জন্য তাদের দুইজনই যথেষ্ট। হ্যাঁ। তারা দুইজন যদি কালকে যে আজকে যেমনটা আজকে হৃদয় এবং জিতু করছে, এরকম একটা পারফরমেন্স যদি সম্রাট এবং বাবু ভাইয়ের সাথে কালকে দেখাইতে পারে, তাহলে সেটা আমার কাছে মনে হয় কালকে তাইবা তানহার জন্য একটা থ্রেট হয়ে যেতে পারে কালকেও। কিন্তু আমি একটা জিনিস ফলো করছি, তুমি খেয়াল করছো কিনা জানি না, যে আসলে এই খেলায় যারা প্রথমে ব্যাট করে
ম্যাক্সিমাম টিম তারাই আজকে এই ব্যাপারে আসলে একটা ভাইটাল পয়েন্ট। একটা আগাই pitch- থাকে একটু, আজকে mentally match আগাই শুরুতে থাকে। যে একটা পিচ রিপোর্ট ছিল সেখানেও আসলে আমি এইরকম একটা ব্যাপারেই বলছিলাম যে আসলে এই পিচে যারা আগে ব্যাট করবে তারা মনে হয় যেন একটু অ্যাডভান্টেজ হয়তো বা পাবে। 60-40 একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, যদি হয়তো বা সেটা খেলা- মেন্টালি তার একটা চাপে কম থাকে আর কি, একটা আগাই থাকে আর কি। তো সেকেন্ড ম্যাচ এই ছিল প্রথম ম্যাচের। সেকেন্ড ম্যাচ হচ্ছে 3 স্টার গতবার রানার্স আপ 3 স্টার কেবল নেটওয়ার্ক বনাম লাবণ্য মেডিকেল হল। তো লাবণ্য মেডিকেল হলের সম্পর্কে আসলে বলার তেমন কিছু না, আজকে তারা যেটা মাঠে করে দেখিয়েছে। আর 3 স্টার কেবল নেটওয়ার্ক তাদের দলের যে মূল আইকন প্লেয়ার সেটা হচ্ছে ইমন। ইমন যদি তাদের সম্পর্কে একটু আপনি কিছু বলতেন। ইমনের বিষয়ে বলবো কি, ও তো প্রথম দিন বলছিলাম তখন ও সম্ভবত একটু মন খারাপ হয়ে গেছিল যে আমি ওর যেদিন খেলা দেখি ওদিনই সে খেলায় আউট হয়ে না, যায়। আমরা এবার আশা করি যে আপনার ভাগ্য ভালো কালকে হবে। আমি থাকতে পারবো না, এজন্য মনে হয় আশা করি ও কালকে ভালো খেলবে। কালকে আমার একটু কাজ আছে, এই জন্য আমি কালকে থাকতে পারবো না। আমি আশা করবো ইমনের মতো পারফরমেন্স করুক। এবং ওই টিমে আরো আছে শুভ আছে, হ্যাঁ শুভ ইমন তো আইকন আছে, খুব শুভ gentle একজন আইকন player হওয়ার আসলে। প্লেয়ার, মানে সে দক্ষতা রাখে। তো কালকে এই ম্যাচটা দুর্দান্ত ম্যাচ হবে আমি আশা করতেছি। এবং দুটো দলের রেজাল্ট balance আগেই বলা যাবে না, রেজাল্ট যেটাই হোক না কেন ওইটা মেনে নিতে হবে। রেজাল্টের উপরে অনেক কিছু আগেই বলা যাবে না। তো আশা করব কালকে দুটো ম্যাচই খুব দুর্দান্ত কম্পিটিশন হবে। যে দলই জিতুক না কেন, যে দল হারুক না কেন, সবাইকে আমরা শুভকামনা জানাচ্ছি। এবং সর্বোপরি আশা করি সবাই যেন আমাদের সুন্দর খেলা উপস্থাপন করুক মাঠে, এবং শান্তিপূর্ণ খেলা। কারো কাছে কারো প্রতি কারো যেন কোনো মনোমালিন্য বা এটা এরকম হয় না, এরকম হয়েছে, এরকম হইতে পারতো, এরকম কথাবার্তা থাকবেই, স্বাভাবিক মানুষের বাকবিতণ্ডা থাকবে। এই জন্য এমন কিছু যেন আশা না করি যেন কারো প্রতি কারো কোনো ক্ষোভ না থাকে, কোনোভাবে যেন লিমিট ক্রস না করে। তো যাই হোক, আসলে সেটা আমাদের ফোন আসছে, হ্যাঁ? সেটা আমাদেরও প্রত্যাশা যে আসলে খেলাটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হোক। কেউ যেন মন খারাপ না করি এই খেলা নিয়ে। আসলে খেলায় হার জিত একটা ফলাফল আসবেই, সেটা যেটাই হোক, যার পক্ষেই যাক সেটা মেনে নিতে হবে। তা আসলে আজকে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় আমরা শেষের দিকে আছি। আমরা আমাদের মাঝে আজকের অতিথিদের আসার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও তাদেরকে নিয়ে হয়তো বা কোনো একটা অনুষ্ঠানে আসবো। তো দর্শকদের কাছে অনুরোধ থাকবে, আগামীকালকে আমাদের 2টি হাই ভোল্টেজ ম্যাচ আছে। প্রথম ম্যাচ গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জনতা ট্রেডার্স বনাম তাইবা তানহা একাদশ, এবং দ্বিতীয় ম্যাচ 3 স্টার কেবল নেটওয়ার্ক বনাম লাবণ্য মেডিকেল হল। দুইটি এক্সাইটিং ম্যাচ, সবাইকে দেখার আমন্ত্রণ থাকবে। সেই সাথে আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার জন্য রুবেল ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।